চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে প্রাণ গেছে দুজনের, আহত হয়েছেন ৩ জন। ভোরে সদরের ফাটাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় স্থানীয় মোহাম্মদ কালামের বাড়িতে ককটেল তৈরি করছিল কয়েকজন। এ সময় হঠাৎই ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। গুরুতর আহত হন বজলুর রহমান, মিনহাজ এবং শুভ নামে ৩ জন। বিকট শব্দ শুনে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিজিবি। দর্শক, এ বিষয়ে আপনাদের আরো কিছু তথ্য আমরা জানাতে চাই। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। জুয়েল, নিহতদের পরিচয় জানা গেল কিনা, এখন সেখানকার কি পরিস্থিতি দেখছেন, সব মিলে জানাবেন। মারফি, এখন পর্যন্ত যে দুইজন নিহত হয়েছেন তাদের কিন্তু পরিচয় শনাক্ত করা যায়নি। আমি ঘটনাস্থলেও রয়েছি, যদি আপনাকে একটু দেখাই, এই যে পাশেই দেখেন মৃতদেহগুলো কিন্তু এখনো পড়ে রয়েছে এবং সেগুলো এতটাই বিভৎস এবং পুরে অঙ্গার হয়ে গেছে যে মানে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এবং কারা এখানে ছিল, তবে ৩ জন যারা এখানে আহত হয়েছিলেন তারা কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে, পরবর্তীতে তাদেরকে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা এই এলাকারই মানুষ এবং এই বাড়িরই কিছু মানুষ ছিল। এটা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রাম। ভোর রাতের দিকে, যেমনটি আপনি বলছিলেন যে ভোর রাতের দিকে, ভোর রাত্রে যেমনটি দেখাচ্ছিলেন যে বলছিলাম যে আসলে এই ঘটনায় কিন্তু মানে যে যারা ভোর রাত্রের দিকেই কিন্তু বিকট বিস্ফোরণে এই এলাকায় কিন্তু মানে যখন এই ঘটনাটি ঘটে তখন আশেপাশের মানুষ কিন্তু মানে আতঙ্কিত হয়ে পড়ে। এই অঞ্চলে কিন্তু হাত বোমা তৈরির অনেকটা প্রবণতা রয়েছে। গত বছর 2024 সালে পার্শ্ববর্তী গ্রাম ইসলামপুরেও কিন্তু এরকম বোমা তৈরি করতে গিয়ে একজন নিহত হয়েছিলেন। এবং এই যে ঘটনাটা, এটা অনেকটা বলা যেতে পারে এই অঞ্চলের যে আধিপত্য বিস্তার, সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই বোমাগুলো বানানো হয়। এবং আমরা যখন অনুসন্ধান করেছিলাম, এইখান থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের সীমান্ত খুব কাছেই, এবং সেখান থেকে কিন্তু কাঁচামালগুলো বাংলাদেশের অভ্যন্তরে সহজেই প্রবেশ করতে পারে এবং দুর্গম চরাঞ্চল হওয়ার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে অনেকটাই তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন না বলে তারা কিন্তু বলছিলেন। এবং এই জায়গাগুলোতে যে রাজনৈতিক সহিংসতাও অনেকটা দায়ী রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় যে আধিপত্য, অনেক রাজনৈতিক দলের যে নেতাকর্মী, এখানে শোনা যাচ্ছে তাদের আওয়ামী লীগের দলীয় পরিচয় হিসাবেই অনেকে বলছিলেন যে তারা রাজনীতির সাথে জড়িত ছিলেন। এখন পর্যন্ত কিন্তু 3 জনের যে পরিচয় শনাক্ত করা গেছে এবং অন্য যে 2 জন মৃতদেহ পাওয়া গেছে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।